আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে শহীদ মিনার। এবারে রাজ্য রাজনীতিতে কিন্তু খবর হতে চলেছে খোদ শহীদ মিনারে, কারণ এই শহীদ মিনারে কিন্তু 21শে জুলাইয়ের সভা করতে চলেছে প্রদেশ কংগ্রেস, এবং সেই পরিস্থিতি এবং সেই জিনিসই চলছে। প্রিপারেশন আমরা যাকে বলি, সেটা লাস্ট মিনিট প্রিপারেশন যেটা আমরা বলি, সেটাই কিন্তু চলছে। কারণ আজ 19শে জুলাই, ঠিক আর দুদিন, অর্থাৎ 21শে জুলাই কিন্তু এবারে আমরা জানি সভা করতে চলেছে, অর্থাৎ শহীদদের নিয়ে সভা করতে চলেছে প্রদেশ কংগ্রেস। প্রত্যেক বছর আমরা জানি এই সভা ঘিরে তৃণমূল কংগ্রেসের কিন্তু তোড়জোড় চলে, এবং 21শে জুলাইয়ের ছবিটা ধর্মতলায় ঠিক কতটা প্রকাশ্যে থাকে সেই খবর কিন্তু আমরা প্রত্যেকবারের মতন জানি। এবারে কিন্তু সভা করতে চলেছে খোদ প্রদেশ কংগ্রেস, এবং সেই পরিস্থিতিটা, সেই প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশন, যেটা আমি একবার দেখিয়ে নেবো। আমার চিত্র সাংবাদিক প্রিয়তাকে বলবো একবার দেখিয়ে নিতে। আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি নো আইডি নো ভোট এই সমাবেশ ঘিরেই কিন্তু কলকাতা পুলিশ 1993 সালে এই সমাবেশে, এই মিছিল চলাকালীন গুলি চালায়, যার কারণে কিন্তু 13 জন প্রাণ হারায়। এবং সেই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতেই কিন্তু 21শে জুলাই প্রত্যেকবারের মতন সেলিব্রেট বলতে পারি, প্রত্যেকবারের মতন উদযাপন বলতে পারি হতো। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক সৌমেন, এবং সৌমেন ভট্টাচার্য থেকে আমরা জেনে নেব। সৌমেন, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যে কি বুঝছো? আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট মিনিট প্রিপারেশন আমরা যেটা বলি, শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা যেটা বলি, এবারে কিন্তু খোদ প্রদেশ কংগ্রেস মাঠে নেমেছে 21শে জুলাইয়ের জন্য। কি বলবে? দেখো, আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, নিউজ পোল বাংলার দর্শকদের আমরা বলি যে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই শহীদ মিনার সংলগ্ন যে ছোট্ট ময়দান, সেই ছোট্ট ময়দানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তুমি জানো যে বেশ কয়েক মাস আগে যখন আমাদের এই নিউজ পোল বাংলার স্টুডিওতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তাকে আমরা প্রশ্ন রেখেছিলাম, আচ্ছা এবার কি আপনারা শহীদ দিবস পালন করবেন? শুভঙ্কর বাবুর স্পষ্ট বক্তব্য ছিল যে প্রদেশ কংগ্রেস তার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী প্রত্যেক বছরই পালন করে, কিন্তু এবছর একটু অন্য মাত্রা যুক্ত হচ্ছে। যখন ধরো তৃণমূল কংগ্রেসটা, বিশেষ করে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস একেবারে অগোছালো, ভেঙে খান হয়ে গিয়েছে, তার ভেঙে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তারা আবার নিজেদেরকেই প্রকৃত তৃণমূল বলে দাবি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রদেশ কংগ্রেস কিন্তু শহীদ মিনারে এবছর 21শে জুলাইয়ের প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে রাজ্যের যে রাজনৈতিক ক্যালেন্ডার, সেই পলিটিক্যাল ক্যালেন্ডারে এই 21শে জুলাই একটা বিরাট পলিটিক্যাল মেগা ইভেন্ট রাজ্যবাসী বিগত বছরগুলোতে দেখে এসছে। এই 21শে জুলাই প্র্যাকটিক্যালি যেমনটা তুমি বললে যে 1993 সালে যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি নো আইডি নো ভোটের দাবিতে মহাকরণ অভিযান করেছিলেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল ভোটে সিপিআইএম, বিশেষ করে বামফ্রন্টের মধ্যে যে প্রধান শরিক সিপিআইএম সমস্ত বাংলাদেশিদের ভুয়ো ভোটারদের জল মিশিয়ে এই ভোটার তালিকায় সংযুক্ত করে ভোটে জিতে আসছে। সেই জন্য তিনি দাবি করেছিলেন যে নো আইডি নো ভোট। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটার পিছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছিল। তৎকালীন যিনি নির্বাচন কমিশনার ছিলেন TN সেশন, পরবর্তীতে কিন্তু এই যে ভোটার আইডি কার্ড চালু, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রিমার্কেবল পলিটিক্যাল কন্ট্রিবিউশন ইন দি হিস্ট্রি অফ ইলেকশন, মানে নির্বাচনী ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা কিন্তু একটা অবদান, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যুব কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন যে কর্মসূচি, মহাকরণ অভিযান, তখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ চলে গেল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে দিলেন, নতুন দল তৈরি করলেন, এবং নতুন দল যখন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে তৈরি করলেন, তিনি সাথে সাথে কিন্তু এই যুব কংগ্রেসের কর্মসূচিটাকেও হাইজ্যাক করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছিল এটা কংগ্রেসের কর্মসূচি, যুব কংগ্রেসের আন্দোলন ছিল, আর উনি ছিলেন যুব কংগ্রেসের তৎকালীন নেত্রী।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপাটে বসলেন এবং রাজপাটে বসার আগে থেকেও কিন্তু 21শে জুলাই করতেন, সেই জন্য আমরা বারবার বলছি যে বাংলার রাজনৈতিক ক্যালেন্ডারে 21শে জুলাই একটা মেগা পলিটিক্যাল ইভেন্টের ডেট। মমতা বন্দ্যোপাধ্যায় একদম রাজ্য জুড়ে তোড় জোর, মানে যাকে এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাকে বলতেন যে ডিম ভাত দে, বিজেপিতে জয়েন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা বলতেন ডিম ভাত দে, ফলে একটা হই একটা মেগা পলিটিক্যাল সেলিব্রেশনের মুডে তিনি এটা পালন করতেন সেই ভিক্টোরিয়া হাউসের সামনে। কিন্তু শহীদদের প্রতি কোথাও গিয়ে শহীদরা চলে গিয়েছিলেন একেবারে ব্যাক ফুটে। একদম সেই ছবি আমরা প্রত্যেকবার দেখতে পেতাম, কেননা শহীদ দিবসের মঞ্চে আমরা পাগলু ডান্সও দেখেছি ব্রিগেডের ময়দানে। তো সেই রকম জায়গা থেকে শহীদরা চলে গিয়েছিলেন ব্যাক ফুটে, সেলিব্রিটিরা চলে আসলেন ফ্রন্ট ফুটে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে পালা বদলের পর এই শহীদ দিবসও বিভক্ত হয়ে গেল। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে বহুদিন বাদে রাজ্যের বুকে এত বড় সমাবেশ করতে চলেছে প্রদেশ কংগ্রেস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় প্রদেশ কংগ্রেস প্রকাশ্য সমাবেশ করছে তার শক্তি সামর্থ্য নিয়ে। মানে 21শে জুলাই সেই কিন্তু যেমন ঋতব্রত শিবির করছে, যেমন কালীঘাটপন্থী তৃণমূল করছে, তেমন প্রদেশ কংগ্রেস করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসও একটা বার্তা দিতে চাইছে কর্মী সমর্থকদের কাছে যে না আর বিভক্ত হবেন না, এটা কংগ্রেসের কর্মসূচি ছিল। কংগ্রেসকে শক্তিশালী করতেও আসর বেঁধে বা আসরে কিন্তু কোমর বেঁধে নেমে পড়ল এবার প্রদেশ কংগ্রেস। এখন এই সমাবেশ থেকে যে সমস্ত কংগ্রেস কর্মীরা আসবেন তারা কত সংখ্যায় আসবেন, আদৌ কতজন শহীদ পরিবার এই কংগ্রেসের মঞ্চে উঠবেন, সব পক্ষই তো দাবি করছে। কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে এই সমাবেশ থেকে কংগ্রেস যে একটু বাড়তি অক্সিজেন পাবে এ বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। শ্রাবণী, আমরা যেরকমটা শুনে নিলাম রাজ্য রাজনীতিতে কিন্তু এবছর অর্থাৎ পালা বদলের পর শাসক দল বিজেপি আসার পর রাজ্য রাজনীতিতে কিন্তু 21শে জুলাই আবারও একটা বড় খবর হতে চলেছে। কি হবে, কোন শিবিরে হবে বেশি লোক, কোন শিবিরে হবে বেশি সমাবেশ, কোন শিবিরে উপস্থিত থাকবে শহীদদের পরিবার, সেদিকেই এখন নজর থাকবে। ক্যামেরায় প্রিয়তার সঙ্গে শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায়, কলকাতা, নিউজ পোল বাংলা।